রাসূলের মর্যাদা আল্লাহ তাআলা কেমন করে বৃদ্ধি করেছেন, আমার নবীর শান মান আল্লাহ তাআলা কেমন করে বাড়িয়ে দিয়েছেন। যখন সময় পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে ডাকলেন, আদমকে যখন ডাকার প্রয়োজন হলো, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। আল্লাহ তাআলা আদেশ করলেন নবী আদমকে ইয়া আদম, হে আদম বলে সম্বোধন করেছেন। কথা কি বুঝতেছেন? আর যখন সময় জাকারিয়া নবীকে আল্লাহ তাআলা সম্বোধন করে বললেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়া জাকারিয়া, হে আমার নবী জাকারিয়া, ইন্না নুবাশশিরুক, তোমাকে আমি আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে দিচ্ছি, বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, তোমাকে এমন একটা সন্তান ইয়াহইয়া নামক একটা বালকের সন্তানের সংবাদ তোমাকে আমি আল্লাহ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। জাকারিয়া নবীকে যখন এই পয়গামটা জানালেন, ইয়া জাকারিয়া বলে সম্বোধন করলেন, আর যখন ইয়াহইয়া নবীকে, জাকারিয়া নবীর সন্তান ইয়াহইয়া নবীকে আল্লাহ তাআলা ডাক দেওয়ার প্রয়োজন মনে করলেন, আল্লাহ বললেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। আল্লাহ বললেন, ইয়া ইয়াহইয়া, হে ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, তুমি এই কিতাবটাকে, এই গ্রন্থটাকে ভালো করে ধরো, শক্ত করে ধরো। যখন ইয়াহইয়া নবীকে ডাক দিলেন, ইয়া ইয়াহইয়া বললেন। আবার যখন সময় ইব্রাহিম নবীকে ডাক দেওয়ার প্রয়োজন হয়ে গেল, ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা যখন ডাক দিবেন, সাথে সাথে বললেন, ইয়া ইব্রাহিম, হে নবী ইব্রাহিম, قد صدقت الرؤيا, তুমি তোমার স্বপ্নটা, তুমি তোমার দেখা স্বপ্নটা, যে স্বপ্নটা বাস্তবায়ন করার কথা ছিল, তোমার সন্তানকে কুরবানি করে তুমি স্বপ্নটা বাস্তবায়ন করে ফেলেছো। সুবহানাল্লাহ পড়েন। এইভাবে ধারাবাহিক ক্রমে এক একজন নবীকে আল্লাহ তাআলা নাম ধরে হে নবী, হে অমুক, হে অমুক বলে ডাক দিলেন। কিন্তু আপনার আমার নবী এমন নবী, এমন মর্যাদা পূর্ণ নবী, আপনার আমার নবী এত শ্রেষ্ঠত্বপূর্ণ নবী, যার শানকে, যার রিসালাতকে আল্লাহ তাআলা এত সমুন্নত করে দিলেন, তাকে কখনো নাম ধরে ডাকেন নাই। আল্লাহ বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, হে মুহাম্মদ বলে ডাকেন নাই, আল্লাহর রাসূল মুহাম্মদ। সুবহানাল্লাহ পড়েন। সরাসরি বলে নাই হে আমার নবী অমুক, বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর বার্তাবাহক নবী, সাথে একটা লকব দিয়ে, একটা নিকনেম দিয়ে, সম্মানপূর্ণ একটা নাম দিয়ে আমার রাসূলকে আল্লাহ তাআলা সম্বোধন করলেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি হওয়ার দরকার আছে না নাই? সবাই বলেন, আছে না নাই?